আচ্ছা তাহলে সামনে যাই, সামনের কিছু। ও, এগুলো তোমরা পূর্বের শীটে পড়েছো। তো এখানে দেখো নতুন কিছু ভার্ব আছে, এগুলো পড়েছিলা? নো স্যার, নিচের গুলো পড়ি নাই। ও আচ্ছা, তাহলে নিচের গুলো দেখো। ওয়েক আপ, জাগ্রত হওয়া। স্লিপ, ঘুমানো। সেই, দোয়া, দোয়া পড়া। মেক বেড, বিছানা গুছানো। এন্টার, প্রবেশ করা। এক্সিট, বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। গাগল, কুলি করা। ওয়াশ, ধৌত করা। ওয়াইপ, মুছা। টেক এবলুশন, অজু করা। টেক শাওয়ার, গোসল করা। ওয়ার, পরিধান করা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। পারফর্ম, সালা, নামাজ পড়া। প্রে, প্রার্থনা করা। রিসাইট, তেলাওয়াত করা। মেমোরাইজ, মুখস্থ করা। এটা পড়ো তুমি, এবং মুখস্থ জিজ্ঞেস করবো। ওয়ে ওয়েক আপ, জাগ্রত হওয়া। স্লিপ, ঘুমানো। সেই, দোয়া, দোয়া পড়া। মেক বেড, বিছানা গুছানো। এন্টার, প্রবেশ করা। এক্সিট, বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। গার্গেল, কুলি করা। ওয়াশ, ধৌত করা। উইপ, মুছা। টেক আবলুশন, অজু করা। টেক শাওয়ার, গোসল করা। ওয়্যার, পরিধান করা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অফ, চালু করা। টার্ন টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। পারফর্ম, সালা, নামাজ পড়া। প্রে, প্রার্থনা করা। রিসিট, তেলাওয়াত করা। মেমোরিজ, মুখস্থ করা। গিফট, ইসলাম। সালাম। হুম, পড়েছো এটা? আচ্ছা, নিচেরটা পড়ো, এখন নিচেরটা দেখো। গিভ, সালাম, সালাম দেওয়া। স্টাডি, অধ্যয়ন করা। সুইপ, ঝাড়ু দেওয়া। ক্লিন, পরিষ্কার করা। এক্সারসাইজ, শরীর চর্চা করা। টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ফিনিশ, শেষ করা। রিটার্ন, ফিরে আসা। স্টার্ট, শুরু করা। কমপ্লিট, সম্পন্ন করা। প্র্যাকটিস, অনুশীলন করা। রিভাইজ, পুনরায় পড়া। প্লে, খেলা। ওয়াক, কাজ করা। স্পিক, কথা বলা। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। ওয়াইট, অপেক্ষা করা। চেঞ্জ, পরিবর্তন করা। গো আউট, বাইরে যাওয়া। ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। এই ভার্বগুলো মুখস্থ করো। আর তোমাদের যেহেতু এই বেচে ছাত্র সংখ্যা কম, ছোট থেকে কম ছিল, তো এই বেচটি আরেকটি বেচের সাথে কানেক্ট করে দেওয়া হবে। তো সেই বেচের পড়াটা একটু সামনে, এই জন্য তোমাদেরকে দ্রুত দ্রুত পড়াচ্ছি আর কি, বুঝতে পেরেছো? মুজাফির ইসলাম। জি স্যার। হ্যাঁ, তুমি এখান থেকে পড়ো। আর ওই গিফট, বেচে একই টাইম। সালাম। পড়ো। গিফট, সালাম, সালাম দেওয়া। স্টাডি, অধ্যয়ন করা। সুইপ, ঝাড়ু দেওয়া। ক্লিন, পরিষ্কার করা। এক্সারসাইজ, শরীর চর্চা করা। টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ফিনিশ, শেষ করা। রিটার্ন, ফিরে আসা। স্টার্ট, শুরু করা। কমপ্লিট, সম্পূর্ণ করা। প্র্যাকটিস, অনুশীলন করা। রিভাইজ, পুনরায় পড়া। প্লে, খেলা। ওয়ার্ক, কাজ করা। কথা বলা। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। ওয়েট, অপেক্ষা করা। চান্স, পরিবর্তন করা। গো আউট, বাহিরে যাওয়া। ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। চা শেষ। স্যার, স্যার। হ্যাঁ, হুজাইফা ইসলাম বলো। স্যার, পড়ছি।
হ্যাঁ, দাঁড়াও, আলী শুনতে পাচ্ছ আমাকে? আলী। ইয়েস স্যার। হ্যাঁ, নতুন নতুন যুক্ত হয়েছো। এই যে হুজাইফা ইসলাম, তুমি আরেকবার বলো, আর আলী শোনো। হুজাইফা ইসলাম বলো আরেকবার। জি স্যার। গিভ সালাম, সালাম দেওয়া। একবার উপর থেকে, ওয়েক আপ, জাগ্রত হওয়া, এখান থেকে বলো। ওয়েক আপ, জাগ্রত হওয়া। স্লিপ, ঘুমানো। সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড, বিছানা, বিছানা গোছানো। এন্টার, প্রবেশ করা। এক্সিট, বের এক্সিট। হওয়া। ব্রাশ, এক্সিট, বের হওয়া। এক্সিট, বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। গার্গল, কুলি করা। গাগল। গাগল, কুলি করা। গার্গল, কুলি করা। পরে। গোসল করা। ওয়ার, পরিধান করার। এই পরিধান পর্যন্ত থাক। করা। হ্যাঁ, দাঁড়াও, হুজাইফা ইসলাম, তুমি থামো। এরপর আলী বলো, যেটা বলেছে হুজাইফা ইসলাম, এটা বলো আলী। পেক আপ, ওয়েক জাগ্রত আপ। হওয়া। ওয়েক ওয়েক আপ, আপ। জাগ্রত হওয়া। স্লিপ, ঘুমানো। ইস, সেই দোয়া। সেই দোয়া, দোয়া পড়া। মেক প্যাড, বেড। বিছানা গুছানো। মেক বেড, বেড, বিছানা বিছানো। মেক বেড, বিছানা গুছানো। ইন্টার, প্রবেশ করা। এক্স এক্সিট। শোয়া, এক্সিট, বের হওয়া। বাই, ব্রাশ। বাই, ব্রাশ, প্রবেশ করা। ব্রাশ করা। গর্গল, কুলি করা। ব্রাশ মানে কি ওয়াশ, প্রবেশ করা? ওয়াশ, ব্রাশ মানে কি প্রবেশ করা? ধৌত করা। ব্রাশ মানে ব্রাশ করা না? আবার ব্রাশ মানে প্রবেশ করা। হ্যাঁ, আলী বলো ওয়াশ। ওয়াশ, ধৌত করা। ওয়াইপ, ইট, মোছা। মোছা। ওয়েক, এরপর ব্রাশ মোছা। কি বলেছো? ব্রাশ। ধৌত করা। আর ব্রাশ উপরে দেখো, ব্রাশ 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 করতে কি বলো? ব্রাশ, ব্রাশ, প্রবেশ করা। ব্রাশ করা। ইন্টার অর্থ প্রবেশ করা। ইন্টার প্রবেশ করা, ব্রাশ ব্রাশ করা, বুঝতে পেরেছো? ব্রাশ করা। তুমি বলছো প্রবেশ করা, আচ্ছা। এবার হুজাইফা ইসলাম বলো, নিচে বলো, ঠিক এভলিউশন বলো, আর আলী শোনো, সামনের জন্য ভুল না হয়। হুজাইফা ইসলাম টেক বলো ঠিক অফ, এভলিউশন। ঠিক এভলিউশন, টেক উপর থেকে। অফ। একবার ও, সবার উপর থেকে বলো। অজু কর, টেক অ্যাবলুশন। অজু করা। টেক শাওয়ার, গোসল করা। ওয়্যার, পরিধান করা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। পারফর্ম, সালাহ, নামাজ পড়া। প্রায়, প্রার্থনা প্রেই। করা। প্রেই, প্রার্থনা করা, প্রেই। প্রার্থনা করা। রিসিট, তেলাওয়াত রিসাইট। করা। রিসাইট, তেলাওয়াত রিসাইট, করা। রিসাইট, তেলাওয়াত করা। মেমোরিজ, মুখস্থ মেমোরাইজ। করা। মেমোরাইজ, মুখস্থ করা। গিভ সালাম, সালাম দেওয়া। স্টাডি, অধ্যয়ন করা। সুইপ, ঝাড়ু দেওয়া। ক্লিন, পরিষ্কার করা। এক্সারসাইজ, শরীর চর্চা করা। টেক চর্চা করা। প্রিপারেশন, প্রস্তুতি প্রিপারেশন, নেওয়া। ফিনিশ, শেষ করা। রিটার্ন, ফিরে আসা। স্টার্ট, শুরু করা। কমপ্লিট, সম্পূর্ণ করা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এই পর্যন্তই। হ্যাঁ, এবার আলী বলো, উপর থেকে ঠিক এভলিউশন বলো। টেক অ্যাপ্লেশন, অজু করা। টেক ওয়াশ, টেক শাওয়ার, গোসল করা। ওয়াশ, ওয়ার। ওয়াশ, ওয়ার, ওয়ার, পরিধান করা। ওয়ার, পরিধান করা। টেক অফ, কাপড় খোলা। টেক অন, চালু করা। টার্ন অন, চালু করা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। ফ্রি এরপর। ফ্রম,
পারফর্ম সালা, পারফর্ম সালাম, ল- নামাজ পড়া, নামাজ পড়া, পারফর্ম নামাজ পড়া, পারফর্ম সালা, নামাজ পড়া। পারফর্ম সালাত নামাজ পড়া, এরপর প্রে, হেই প্রার্থনা করা, প্রে প্রার্থনা করা, রিটার্নস রাইট, রাইট রিসাইট, তেলাওয়াত করা, রিসাইট রিসাইট তেলাওয়াত করা, রিসাইট মেমোরাইজ তেলাওয়াত মুখস্থ করা, করা, মেমোরেট মেমোরাইজ, মুখস্থ করা, মেমোরাইজ মুখস্থ করা, গিভস সালাম, গিভস সালাম সালাম দেওয়া, স্টাডি অধ্যয়ন করা, সিপ সুইপ ঝাড়ু দেওয়া, সুইপ ঝাড়ু দেওয়া, ক্লিন, ক্লিন পরিষ্কার করা, এক্সেট এক্সারসাইজ, এক্সারসাইজ শরীর চর্চা করা, টেক টেক প্রিপারেশন প্রস্তুতি প্রস্তুতি নেওয়া, নেওয়া, প্রস্তুতি নেওয়া, সায়েন্স ফিনিশ, শেষ করা, ফিনিশ শেষ করা, রিফান্ড রিটার্ন, রিটার্ন, পেশ ফিরে আসা, পেরেশান পেরেশান, রিটার্ন পেরেশান, ফিরে আসা, ফিরে আসা, রিটার্ন ফিরে আসা, স্টার্ট, ট্রান শুরু করা, স্টার্ট শুরু করা, স্টার্ট শুরু করা, কমপ্লিট সম্পন্ন করা। সম্পন্ন করা, ওকে, complete, এরপর নিচে দেখো আমি পড়ছি। প্র্যাকটিস, প্র্যাকটিস অনুশীলন করা, রিভাইজ পুনরায় পড়া, রিভাইজ পুনরায় পড়া, প্লে, প্লে খেলা, ওয়াক কাজ করা, ওয়াক কাজ করা, স্পিক কথা বলা, স্পিক কথা বলা, কথা বলো, টেক রেস্ট, টেক রেস্ট বিশ্রাম নেওয়া, ওয়েট অপেক্ষা করা, ওয়েট ওয়েট অপেক্ষা করা, ওয়েট চেঞ্জ করা, পরিবর্তন করা, গো আউট বাহিরে যাওয়া, গো আউট বাহিরে যাওয়া, ওয়ান্ডার গো ঘুরে আউট, বেড়ানো, ওয়ান্ডার ঘুরে বেড়ানো। আলী বলো, হুজাইফা ইসলাম বলো আগে, পরে আলী বলো। প্র্যাকটিস অনুশীলন করা, রিভাইজ পুনরায় পড়া, প্লে খেলা, ওয়ার্ক কাজ করা, স্পিক কথা বলা, টেক রেস্ট বিশ্রাম নেওয়া, ওয়েট অপেক্ষা করা, চান্স চেঞ্জ, পরিবর্তন করা, চেঞ্জ পরিবর্তন করা, গো আউট বাহিরে যাওয়া, ওয়ান্ডার ওয়ান্ডার ঘুরে বেড়ানো। ওয়ান্ডার ঘুরে বেড়ানো। আলী বলো। প্র্যাকটিস অনুশীলন করা, রিভার্স রিভাইজ, রিভাইজ অনুশীলন করা, প্লে খেলা, ওয়ার্ক কাজ করা, স্থির কথা বলা, কাজ করা কি বলেছো? কি কাজ করা কি বলেছো? ওয়ার্ক কাজকর্ম, ঠিক আছে, পরে বলো। স্থির কথা স্পিক, বলা, স্পিক কথা বলা, স্পিক স্পিক স্থির হ্যাঁ, টেক রেস্ট, টেক টেক রেস্ট, রাইট রেস্ট টেক রেস্ট বিশ্রাম নেওয়া, রেস্ট বিশ্রাম নেওয়া, গো ওয়ান্ট ওয়েট অপেক্ষা করা, ওয়েট, ওয়েট ওয়েট অপেক্ষা করা,
ওয়েট চেঞ্জ ঘুরতে পরিবর্তন যাওয়া। করা, হ্যাঁ বলো, ওয়াইট অপেক্ষা চেঞ্জ করা, চেঞ্জ পরিবর্তন করা। চেঞ্জ পরিবর্তন করা। গো গো আউট, অন। গো গো আউট, আউট। বাহিরে গো যাওয়া। আউট। বাইরে যাওয়া। ওয়ান্ডার, ওয়ান্ডার। ঘুরে বেড়ানো। বেড়াতে যাওয়া। ঘুরে বেড়ানো। হ্যাঁ ঠিক আছে। এরপর জোহানা। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি যুক্ত হয়েছো, লাইনে থাকো। আর নিচে দেখো, একটি স্টেপ আছে, ছন্দটা তোমরা মুখস্থ করো। আমি এই যে আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না, উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না, ওট হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তো এটা মুখস্থ করো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এখনই। এটা পুরোটা মুখস্থ করো, ছন্দটা। এটা মুখস্থ জিজ্ঞেস করবো, দেখো। আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না, উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তুমি এটা পড়তে থাকো, ঠিক আছে। স্যার আমার পড়া শেষ। মুখস্থ হয়েছে, মুখস্থ হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, আর একটু দেখো। হ্যাঁ, হুজাইফা ইসলাম বলো, মুখস্থ বলো। হুজাইফা জি ইসলাম। স্যার। হ্যাঁ, এটা তুমি মুখস্থ বলো, ছন্দটা। মুখস্থ আই হয়েছে তোমার? আই হ্যাঁ বলো। স্যার, আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট,
আমি খাবো না। আমি কি খাবো না? আমি কি খাবো না? হোয়াট আই হোয়াট উইল আই? হোয়াট আই ইট। আমি হোয়াট কি উইল খাবো? হোয়াট উইল আই ইট? What- আমি কি খাবো? আমি কি খাবো? হোয়াট উড আই ইট। আমি কি খাবো না। ওকে, এবার আলী বলো। স্যার আমি নিজেরটা মুখস্থ করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক ভালো। এরপর তোমাকে বলছি। আর আলী, হ্যাঁ বলো, মুখস্থ বলো। হোয়াট উড ইট, আমি কি খাবো? হোয়াট উইল ইট, আমি কি খাবো? হোয়াট আবার বলো, শুরু উড থেকে বলো, আই উইল ইট। আই উইল ইট, আমি কি খাবো? আমি খাবো। উম, উম, আমি খাবো। হুম, দেখে দেখে বলো। হোয়াট উইল ইট, আমি কি খাবো না? দেখে দেখে বলো শুরু থেকে। হ্যাঁ। স্যার মে আই গো ওয়াশরুম? কি কি ওকে। বলছে? হ্যাঁ আলী, তুমি দেখে দেখে বলো। হোয়াট উইল ইট, শুরু থেকে দেখে দেখে আমি বলো, আই উইল ইট। আই উইল ইট, আমি কি খাবো? আমি খাবো। দেখে দেখে বলছো না, আমি স্ক্রিনে দেখে খাবো। দেখে বলো। আমি খাবো। হুম। ওয়ান আবার বলো, আই উইল ইট, আমি খাবো। উইল ইট, আমি খাবো। আই ওয়ান টু ইট, আমি কি খাবো না? আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? ওয়ান ইট আই ইট, আমি কি খাবো না। আবার বলো, আই হোয়াট উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। বলো আবার। আই উইল ইট, আমি খাবো। আমি কি খাবো? আমি কি কি এখানে নেই, কিসে? দেখো উপরে। আমি খাবো, বাংলাতে কি আছে এখানে? বলো আলী, বলো, শুরু থেকে বলো। বলছি আই উইল ইট, আমি খাবো। আই উইল আই ওন্ট ইট, শব্দটা দেখো, আই আই ওন্ট। ওয়ান্ট ইট। ওয়ান্ট না, এটা ওয়ান হচ্ছে ওন্ট। উইল নট এর কন্ট্রাকশন রূপ, সংক্ষিপ্ত রূপ ওন্ট। আবার বলো, আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি কি খাবো? খাবো? আমি কি খাবো? আমি কি খাবো? ওন্ট ইট আই ওন্ট, ইট, ওন্ট আমি আই ইট। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? আমি কি খাবো? হোয়াট, আমি আমি কি কি খাবো? খাবো? আমি কি আমি খাবো? কি খাবো? হ্যাঁ, বল। হোয়াট ওল্ড ইট, হোয়াট ওন্ট আমি আই ইট? কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওকে, হোয়াট থ্যাংক ইউ। ওল্ড আই স্যার আমি ইট, আমি এসেছি। কি খাবো না। ওকে, যা, দাঁড়া একটু। হ্যাঁ জোহানা, বলো তুমি। তুমি একবার I দেখো। would বলো, দেখে দেখে বলো। I will eat. আমি কি খাবো? I আমি won't. খাবো। বলো, আই উইল ইট, আমি খাবো। আমি খাবো। I won't eat. আমি খাবো না। I will I eat. আমি কি খাবো? Won't I eat. আমি কি খাবো না। What হ্যাঁ will I eat. আমি কি খাবো? What won't I eat. আমি কি খাবো না। আমি কি খাবো না, কির মাঝে টান হবে। আর জোহানা, তুমি ক্লাস শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপে একটি নক দিও, বুঝতে পেরেছো? তোমার নাম লিখে, যে আমার যে পার্সোনাল আইডি আছে, যে যেই থেকে লিঙ্ক শুরু করা হয়, তোমাকে আগে মেসেজ দেওয়া হয়েছিল, এখান থেকে আমাকে নক দিও। তোমার যেহেতু পূর্বে কয়েকটি ক্লাস মিস হয়েছে, এটা আমরা বলে দেবো, বুঝতে পেরেছো? যে কেমনে পড়তে হবে। জি ওকে, ঠিক আছে। তাহলে নিচের গুলো পড়ো, আমি স্ক্রল করবো আর তোমরা পড়ে পড়ে যাবা, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ ওকে, তোমরা পড়ো। হ্যাঁ।
You will eat, তুমি খাবে। Will you 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 won't eat, তুমি খাবে না। 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 Will you eat, তুমি কি খাবে? Will you eat, তুমি কি খাবে? Will you eat, তুমি কি খাবে? Won't you eat, তুমি কি খাবে না? Won't you eat, তুমি কি খাবে না? Won't you eat, তুমি কি খাবে না? What will you eat, তুমি কি খাবে? What will you eat, তুমি কি খাবে? What will you eat, তুমি কি খাবে? হুম। তার উপরে গুলো একটু দেখান। আচ্ছা এটা দেখো, ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। তো এই ছন্দগুলো দেখো, উপরে যেটা মুখস্থ করেছো প্রথমে, এটার ধারাবাহিকতায় নিচের সবগুলো দেখতে পেয়েছো, হি উইল ইট, হি ওন্ট ইট, উইল হি ইট, ওন্ট হি ইট, হোয়াট উইল হি ইট, হোয়াট ওন্ট হি ইট, তেমনি ভাবে রাশেদ, এরপর উই দিয়ে, ইউ দিয়ে, তোমরা দিয়ে, দেই দিয়ে, রাশেদিন, খালেদ, মানে সবগুলো দিয়ে একই ধারাবাহিকতা, একই পদ্ধতি, একই নিয়মে সবগুলো হয়েছে, ছন্দগুলো ছন্দগুলো সাজানো হয়েছে। তো একটা যদি ভালো করে মুখস্থ করো তাহলে সবগুলোই পারবা। বুঝতে পেরেছো? রাশিদ এবার বানাইছে। জি স্যার। তাহলে এরকম ভাবে তোমাদের পরবর্তী যে শীট গুলো তো আছে, আসছে সামনে, সেগুলোতেও এই পদ্ধতিতে তোমাদের ছন্দ আসবে। তো একটা যদি ভালো করে মুখস্থ করো তাহলে সবগুলো হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে বলেছি মুখস্থ করতে একটা ভালো করে, বুঝতে পেরেছো? একটা যদি ভালো করে মুখস্থ করো তাহলে সবগুলো পারবা, ঠিক আছে? তাহলে ছন্দগুলো এই নিয়মেই তোমরা শেষ পর্যন্ত দেখে আসবা। এই যে এই পর্যন্ত, শেষ পর্যন্ত কয় কয় নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর কত দেখো? 11 নম্বর পৃষ্ঠা না? 11 নম্বর, 10 এবং 11 নম্বর, এই দুই পৃষ্ঠায় যত ছন্দগুলো আছে এগুলো তোমরা মুখস্থ করে আসবা। এগুলো সহজ, একটা পারলে সবগুলো পারবা, ঠিক আছে? বুঝেছো আমার কথা? জি স্যার। ওকে। আর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যেহেতু এই বেচে ছাত্র সংখ্যা কম, এই জন্য তোমাদেরকে আরেকটি গ্রুপে যুক্ত করা দেওয়া হবে। আর সেজন্য পড়াটা দ্রুত আগিয়ে নেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই যে গ্রুপে যুক্ত করা হবে ওই গ্রুপে তোমাদের সাথে ছাত্ররা একটু এগিয়ে গিয়েছে পড়ায়, এটাই 1 নম্বর সিটে পড়া, তবে কিছু একটু সামনে আর কি, এই জন্য তোমাদেরকে দ্রুত পড়ানো হচ্ছে। তো 10 এবং 11 নম্বর পৃষ্ঠার যে ছন্দগুলো আছে এগুলো তোমরা মুখস্থ করে আসবা। আর উপরে দেখো, এখন আমরা আর একটা নতুন পড়া আছে, এটা তোমরা পড়ো নিজে, এটা এতে এখন আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। এখানে উপরে দেখো, টুমরোজ প্ল্যান, আগামীকালের পরিকল্পনা, অর্থাৎ আগামী প্রতিদিন আমরা কি করি নিয়মিত, এটা, এই বাক্যগুলো, পরিচিত বাক্যগুলো এখানে আনা হয়েছে, সহজ, অনেক সহজ। যদি উপরের ভার্ব গুলো তোমরা ভালো করে জানা থাকে তাহলে এগুলো অবশ্যই বলতে পারো, বুঝতে পেরেছো? তার আগে প্রথম যে স্টেপটি আছে এটা তুমি আমরা আবার দেখো, তাহলে নিচে যে রিডিংটা আছে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা তোমাদের জন্য পড়া সহজ হবে। তো তাই উপরের যে ভার্ব গুলো এটা তোমরা একবার দেখো। আর বিশেষ করে জোহানা, তুমি তো ভার্ব গুলো পেয়েছিলা, শুনেছো উচ্চারণ গুলো? জোহানা, জি স্যার। ও আচ্ছা, তো পারবা তাহলে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি রিডিং এ চলে যাচ্ছি। আর জোহানা, তুমি ক্লাস শেষে আমাকে একটি নক দিও হোয়াটসঅ্যাপে। আগে তোমাকে যেই হোয়াটসঅ্যাপ আইডি থেকে নক দিয়েছিলাম ওইখানে নক দিও, বুঝতে ওকে পেরেছো? স্যার। ওকে ঠিক আছে, জি তাহলে স্যার। এখান থেকে দেখো, আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব। ওয়েক আপ অর্থ কি? জাগ্রত হওয়া, তোমরা পূর্বে পেরেছো। আর নিচের যে ভার্বগুলো তোমরা পড়েছো উপরে, এই ভার্বগুলো সবগুলো মুখস্থ করে আসবে, বুঝতে পেরেছো? এগুলো অবশ্যই লাগবে, প্রয়োজন হবে। কথাবার্তা অনেক ইউজ হয়, ব্যবহৃত হয়, এগুলো তোমাদের কাছ থেকে আগামী ক্লাসে আমি আবারও শুনবো। 10 11 নম্বর পৃষ্ঠা এবং পূর্বে যে ভার্বগুলো পড়েছো, 2 পৃষ্ঠায় দেখবো উপরে ভার্ব আছে, এই সবগুলো পড়বা। আর যদি কোনো ভার্বের উচ্চারণ সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, বুঝতে পেরেছো? যদি পড়া বুঝতে অসুবিধা হয় তাহলে গ্রুপে নক দিবা, আমি বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই।
যেটা সমস্যা হবে এটা গ্রুপে জানিয়ে দিবে, আমি গ্রুপে উত্তর দিব যে কোনো সমস্যা হলে। এখন দেখো তাহলে, আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। এখানে দেখো 4 AM, 4 মানে হচ্ছে 4, 4টে। আর AM সমান AM PM, বুঝছো তোমরা? AM PM কখন ব্যবহৃত হয়? AM কখন লাগে সময়ের সাথে? যখন সময়টা রাতের 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত, যে সময় রাতের 12টার পর থেকে সকাল 1টা, সকাল 5টা, 6টা, এরপর 12টা পর্যন্ত, রাতের 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সময়ের সাথে কি লাগানো হয়? AM লাগানো হয়। বুঝতে পেরেছো? এরপর দুপুর 12টার পর থেকে রাতের 12টা পর্যন্ত যে সময়টা, এটার সাথে PM লাগানো হয়। তো এটা তোমরা যদি না বুঝো তাহলে কোনো সমস্যা নেই, বুঝে থাকলে ভালো। তো এখন দেখো, আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন, দেন অর্থ হচ্ছে তারপর। দেন আই উইল সেই দোয়া, সেই দোয়া অর্থ কি? দোয়া পড়া, সেই দোয়া, দোয়া পড়া। দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন তারপর আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গুছাবো। দেন তারপর আই উইল মেক মাই বেড, আমি বিছানা গোছাবো। মাই, মাই অর্থ হচ্ছে আমার, মাই বেড আমার বিছানা, মেক মাই বেড আমার বিছানা গুছাবো। দেন তারপর আই আমি উইল আম- মেক মাই বেড, আমি আমার বিছানা গুছাবো। দেন তারপর আই উইল গো টু দা ওয়াশরুম, ওয়াশরুম অর্থ কি? ওয়াশরুম, এটা তো তোমরা ইউজ করো, ব্যবহার করো, এটা ইংরেজি শব্দ, বাংলায় এটা ব্যবহৃত হয়। এরপর দেখো দেন তারপর আই উইল গো, আমি যাব টু দা ওয়াশরুম। এখানে দেখো একটি শব্দ এসেছে টু, এটা ব্যবহৃত হয়েছে এখানে গো, যে ভার্বটি আছে গো, যাওয়া। যেমন আমি মাদ্রাসায় যাবো, তোমরা আগে পড়েছো আই উইল গো টু দা মাদ্রাসা। তো যেখানে যাওয়া হয় সেখানে কি ব্যবহৃত হয়? টু ইউজ হয়। যেমন যাওয়া এই ভার্বটার সাথে, শুধু গো এই ভার্বটার সাথে টু দা ইউজ হয়। যেমন তুমি মাদ্রাসায় যাবা, বলছো আই উইল গো টু দা মাদ্রাসা, আই উইল গো টু দা মস্ক, আই উইল গো টু দা স্কুল। তো যেখানে যাওয়া হবে সেখানে টু হবে, বুঝতে পেরেছো? দেন আই উইল গো টু দা ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দা ডোর, ডোর তো হচ্ছে দরজা। দেন তারপর আই উইল ওপেন, আমি খুলবো দা ডোর, দরজা। এরপর আমি দরজা খুলবো। দেন তারপর আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করবো। টিথ অর্থ হচ্ছে দাঁত, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পেরেছো? কে বলবে সবার আগে? হুজাইফা ইসলাম, জি স্যার। বলো, শুরু থেকে বলো। আই উইল ওয়েক আপ এট 4 AM, এখান আই থেকে বলো। উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গুছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ ব্রাশ করবো। করব। ওকে, থ্যাংক ইউ, এক্সিলেন্ট। এরপর কে বলবে? স্যার আমি, হ্যাঁ, জোহানা বলো। আই উইল ওয়েক আপ এট ফোর 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গুছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। ওকে, ব্রিলিয়ান্ট। এরপর আলী বলো। আলী, Then we হ্যাঁ আলী বলো। wake up. I will wake up. Teeth এট yet এট yet ফোর yet mm, এট ফোর wait wait for m এম m এম m m আমি সকাল 4টায় জাগ্রত হব। Then will you আই উইল সে দোয়া। I will দেন আই say উইল দোয়া, দোয়া। এরপর আমি দোয়া পড়ব। Then I will মাই make মাই my make bed,
মেক মাই বেড। মেক মাই বেড বেড এরপর আমি আমার বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দেন দ্য ওয়াশরুম। আই উইল গো টু দা ওয়াশরুম এরপর আমি ওয়াশরুম যাব। দেন আই উইল ওপেন দা ডোর এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ ব্রাশ। মাই টিথ এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। ওকে, থ্যাংক ইউ। আলী, তুমি কি সবসময় ক্যামেরা অন রাখবা, বুঝতে পেরেছো? আলী, এরপরটা বুঝি। ইয়েস স্যার। তুমি সবসময় ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরা অন রাখবা, বুঝতে পেরেছো? তাহলে ভালো পড়া পারো, বলতে পারো, বুঝতে পেরেছো? ঠিক আছে, তোমার জন্য ক্যামেরা অন রাখতে হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, পরে দেখো। বুঝিনি আর যদি পড়া না বুঝো তাহলে জিজ্ঞেস করবো সাথে সাথে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপর দেখো। দেন, তারপর আই উইল স্টার্ট, আমি শুরু করব মাই এভলিউশন। এভলিউশন অর্থ কি আলী বলো? আলী, এভলিউশন অর্থ কি বলো? মনে কি আছে? এভলিউশন, অজু। এবলু অজু। হ্যাঁ, তাহলে কি হবে? দেন আই উইল স্টার্ট মাই এভলিউশন, এরপর আমি আমার অজু শুরু করব। শুরু করব। এরপর দেখো, ফার্স্টলি, প্রথমত। ফার্স্টলি অর্থ কি? প্রথমত প্রথমত। হ্যাঁ, ফার্স্টলি প্রথমত আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধৌত করব। হ্যান্ড অর্থ কি? হাত হাত, ধুতে হবে। বুঝতে পেরেছো? হাত আর এখানে এস যুক্ত হয়েছে, এটা একের অধিক হয়েছে, বহুবচন। এই ব্যবহার তোমার সামনে আরো আসবে, ভালো করে বুঝবে এখন। যেহেতু হাত যেহেতু একের অধিক, দুইটা, এই জন্য এস যুক্ত হয়েছে, বুঝতে পেরেছো? দেখো, ফার্স্টলি প্রথমত আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি দ্বিতীয়ত আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। ফেস অর্থ কি? আলে, ফেস অর্থ কি? পরিষ্কার। ফেস মুখ। মানে যে ধৌত ধৌত। মুখ ওয়াশ ফেস অর্থ মানে করা। ওয়াশ অর্থ ধৌত। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি, তৃতীয়ত আই উইল ওয়াশ থার্ড মাই লেগস, আমি আমার পা ধৌত করব। থার্ডলি, তৃতীয়ত আই উইল ওয়াশ, আমি ধৌত করব মাই লেগস। অর্থ কি? পা। আর ফেস অর্থ মুখ, হ্যান্ড অর্থ হাত। আর এবলুশন, হাত এবলুশন অর্থ কি? আর অজু। অর্থ অজু। এবলুশন এ जो হ্যান্ড, হাত, ফেস, মুখ। লেগ অর্থ কি? পা। লেগ অর্থ পা। ঠিক আছে। পরে পরটা বলে দিয়েছি, তোমরা আবার নতুন করে যুক্ত হয় না এখন। জুম অ্যাপে যে নির্ধারিত সময় ছিল এটা শেষ, এখনই বন্ধ হয়ে যাবে, তোমরা দ্রুত আবার যুক্ত হয়ে নাও।